গেল 16 জুলাই ঠিক দুপুর 1:45টার দিকে এই যে স্থানটি রোকেয়া বিশ্ববিদ্যালয়ের 1 নম্বর গেট, এই গেটের সামনে গুলিবিদ্ধ হয়ে মারা গিয়েছিলেন এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ, যিনি ইংরেজি মেধাবী শিক্ষার্থী ছিলেন। এই আজকের যে বিজয়, যারা বলেন এই আবু সাইদকে ঘিরেই কিন্তু এই কোটা সংস্কার আন্দোলনটি কিন্তু নতুন মাত্রা পায়। এবং আজকের যে বিজয়, সেই বিজয়ের কিন্তু যে মানুষ যারা আছেন, যারা শিক্ষার্থী আছেন, ছাত্র জনতা, যত নাগরিক আছেন, সব শ্রেণী পেশার মানুষ আজ রংপুরে যখন বেলা 2:30টায় যখন জানা যায় যে সরকার প্রধান পদত্যাগ করে চলে গেছেন অন্য কোনো দেশে, তখন থেকে কিন্তু সাধারণ মানুষের লাখো মানুষের ভাল লাগে। এখন এই রাত্রিবেলা কিন্তু এখানে সব শ্রেণী পেশার মানুষ এখানে শহীদ চত্বরে, আবু সাইদ চত্বরে ভিড় লেগেছে। অর্থাৎ রংপুরের যত অলি গলি, যত মঠ, যত পথ, সবগুলো কিন্তু এই শহীদ আবু সাইদের যে গেট, রোকেয়া বিশ্ববিদ্যালয়ের একেবারে সামনে যে গেটটি, এবং সেখানে জমা হয়েছে। আমরা উচ্ছ্বাস করছেন, আমি একটু আপনার কাছে শুনতে চাই কি অনুভূতি আপনার? অনেক ভালো। আমাদের যে অপেক্ষাটা ছিল, আমরা একটা স্বাধীন বাংলাদেশ চাই নতুন করে আবার, কারণ 1971 সালে যখন বাংলাদেশ স্বাধীন হয়, স্বাধীন হওয়ার পর থেকে আজ পর্যন্ত আমরা এখনো স্বাধীনতার সুফল পাইনি। দেশ স্বাধীন হয়েছিল, আমরা সেই আমাদের অনুভূতিগুলো প্রকাশ করতে পারিনি। এমনকি আমরা ফেসবুকে বারবার মুছে পেরেছিলাম, আমাদেরকে ভয় দেখানো হয়েছিল, আমাদের দেওয়া হয়েছিল, আমরা যদি আন্দোলন করি আমাদের বাসায় গিয়ে আমাকে তুলে নেওয়া হবে, নানান ভয় দেখানো হয়। জামাত শিবির ট্যাগ লাগানো হয়েছিল, আপনারা হয়তো জানেন যে আমাদেরকে জামাত শিবির ট্যাগ লাগিয়ে দমিয়ে রাখতে চেয়েছিল সরকার পাননি। কিন্তু এখন আপনারা এখন তো আপনার ভাষায় স্বাধীন হয়ে গেল, এখন কি চান? এখন আমরা চাই যে একটা সুষ্ঠু সরকার গঠন, এবং বাংলার মানুষ দেশ দুর্নীতিমুক্ত একটা সরকার, এবং দেশের যে মুক্তি আমরা আজকে পেয়েছি। আবার প্রত্যেকটি মানুষের দেখবেন প্রত্যেকটি ঘরে ঘরে আজকে মিষ্টি বিতরণ করা হয়েছে। কেন মিষ্টি বিতরণ করা হয়েছে? এটা আমাদের খুশির সংবাদ। রাজনীতি আমরা চাই না। শিক্ষার্থীরা বলতে যাচ্ছেন যেটি, যে বাংলাদেশের যে অসামঞ্জস্যতা আছে, অর্থাৎ অন্যায় আছে, অন্যায্যতা আছে, দুর্নীতি আছে, অনিয়ম আছে, সেগুলোর একটি সঠিক পরিসমাপ্তি চান তারা। এবং এই যে আজকের এই ঘটনার মধ্য দিয়ে আর যেন কোনোভাবেই বাংলাদেশ যেন আর কোনোভাবে পিছিয়ে না পড়ে, এই পিছিয়ে না পড়ার গল্পটা কিন্তু শিক্ষার্থীদের চোখে মুখে আমরা দেখেছিলাম। কয়েকদিন আমরা ফ্রন্টলাইন থেকে যখন কাজ করছিলাম, তাদের চোখে মুখে যে ক্ষোভ ছিল, এক ধরনের ঘৃণা ছিল, আজ কিন্তু সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। আজ কিন্তু সবার দেখছি আমরা হাসি খুশি। আমি আপনাদেরকে আরেকজন মানুষের কথা শোনাতে চাই। এই রোকেয়া বিশ্ববিদ্যালয়ের এই যে সমন্বয়কদের মধ্যে একজন রহমত আলী, আমি আপনার কাছে শুনতে চাই যে এই যে আপনি আজ কি বলবেন, এখন কি বলবেন, যে এই যে পুরো যে শহীদ চত্বরে মানুষের ঢল, লাখো মানুষের ঢল, আপনি সমন্বয়ের অন্যতম সমন্বয়ক একজন ছিলেন, কি বলবেন? লাস্ট কিছুদিনে অনেক স্বীকার করতে হয়েছে, হয়তো কখনো খাওয়া হয়নি, ঘুমানো হয়নি, ইভেন সারা রাত জেগে আছে, কিন্তু আমার ভাইদের কষ্টের কথা মনে করে আমরা ঘুমাইতে পারি। এখন কি বলবেন আমি জানতে চাই, এখন কি বলবেন? এক কথায় বলবো, আমি 12 দেখিনি, আমি 69 দেখিনি, আমি 71 দেখিনি, কিন্তু আমি 24 দেখেছি। আমি আমার লাইফে কোনোদিন এত খুশি হইনি। আমি 2019 সালে এই বেরোবি ক্যাম্পাসে এসেছিলাম। আমি বেরোবিতে অনেক উৎসব দেখেছি, কিন্তু আজকের এই দিনটির মতো উৎসব মুখর দিন আমি কোনোদিন বেরোবিতে দেখিনি। এখন কি চাই? আমি আজকে আমার বন্ধু, সহযোদ্ধা এবং ছোট ভাই, বড় ভাই সবাইকে বিভিন্নভাবে আমি পরে কথা বলতেছি, একটুখানি সবার কাছ থেকে খুব অনুরোধ করে বিদায় নিয়ে আমি জাস্ট এই আমার যে বিশ্ববিদ্যালয় চত্বরটা, আমার ক্যাম্পাস, আমার শহীদ আবু সাইদ চত্বর, এই জায়গাগুলোতে সম্পূর্ণ একলা ঘুরে বেরিয়েছি। আমি আসলে এত আনন্দ রংপুরে আমি কোনো দিন পাইনি। আজকে কি বলবেন, এখন কি বলবেন? হলো তো দাবি তো আদায়। আজকে আমি এটাই বলবো, আমরা শুনে এসেছি স্বাধীনতা অর্জন করার থেকে স্বাধীনতা রক্ষা করা কঠিন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন সহযোদ্ধা হিসাবে আমি আমার বর্তমান প্রজন্মকে নিয়ে, আমার ভবিষ্যৎ প্রজন্মকে নিয়ে আমি গর্ব করতে চাই, এবং আমি আগামীর জন্য এই বার্তা দিতে চাই যে আমাদের এই প্রজন্ম, এই তরুণ প্রজন্ম যতদিন থাকবে এবং তার পরবর্তী জেনারেশনকে এমনভাবে তারা গড়ে তুলবে যে আমরা
এই বাংলাদেশে আর কখনো কোনোদিন কোনো বৈষম্যকে আমরা বরদাস্ত করব না। এই সমন্বয় কোনো সমন্বয়ক আছেন? আমি একটু আপনার কাছে জানতে চাই যে আমরা তো পেছনের কথা জানি, আজকের কথা জানি, কি চাই এখন, আমরা কি চাই? আমরা যে স্বাধীন বাংলাদেশ পেয়েছি, সেই বাংলাদেশকে আমরা যে কষ্ট, রক্ত, বুকের প্রাণ, তাজা রক্ত দিয়ে আমরা পেয়েছি, এই স্বাধীন বাংলাদেশে আমরা আর কোনো প্রকার বৈষম্য চাই না। আমরা একটা সুষ্ঠু তদন্ত, স্বৈরাচার মুক্ত, দুর্নীতি মুক্ত দেশ চাই আমরা। আর আমাদের উপর যে অবিচার, নির্যাতন, যে নিপীড়ন হয়েছে, তার সঠিক বিচার আমরা চাই। আমাদের যদি এই পুঙ্খানুপুঙ্খানু বিচার না হয়, তাহলে আমরা আমাদের এই স্বাধীনতা অর্জন করা আমরা বিফলে যাবে। আমাদের এই রক্তত্যাগ বিফলে যাবে পুরা। আমরা এখনো ক্ষান্ত হইনি। আপনারা দেখেছেন সামরিক বাহিনীর হেলিকপ্টারে করে তাকে পাঠিয়ে দেওয়া হয়েছে শেখ হাসিনাকে। আপনারা এখনো ভুলে যাবেন না, এ দেশে দালাল এখনো আছে, এই দালালদেরকে নির্মূল করতে হবে, তারপর আমরা ক্ষান্ত হব। আমরা একটা স্বৈরাচার মুক্ত দেশ চাই এবং আমাদের উপর যে নিপীড়ন, নির্যাতন হয়েছে, সেই নিপীড়ন নির্বাচনের সঠিক সুষ্ঠু বিচার চাই। কি নাম আপনার, কোন ডিপার্টমেন্ট? আমি মোহাম্মদ নয়ন মিয়া, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ 13তম ব্যাচ, বেরোবি। একজন সমন্বয়ক? জি, আমি এখন সমন্বয়কের কথা আমরা শুনছিলাম। আমি একজন শিশুর কথা শুনতে চাই। কোথায় সেই নেতা? আপনি দেখলেন? হ্যাঁ, আমি দেখেছি কিভাবে শেখ হাসিনা পালিয়ে গিয়েছে। এখন কি দেখলেন? এখন আমরা দেখছি যে আমরা বিজয় করেছি, বিজয় উল্লাসে আমরা মেতে উঠেছি। আমার নাম মোহাম্মদ সরওয়ার্দী হোসেন শুভ। অর্থাৎ এই শহীদ চত্বরে যারা এসেছেন, তারা এক একজন এক এক ধরনের তারা উৎসাহ প্রকাশ করছেন। আমি একটু জানতে চাই, আপনি কেন এসেছেন? আপনি কেন এসেছেন বলে? আমি আপনাদেরকে থ্যাংক ইউ, এই যমুনা টিভি, আপনারা সব নিউজ এটার জন্য আমরা খুব আনন্দ। যমুনা তো তার কাজ করেছে, কিন্তু আমি বলতে চাচ্ছি এই আপনি অভিভাবক, এই বেশ ব্যাপারটাকে আপনি দেখছেন। সবার কষ্ট, মাদের কষ্ট যে ছিল, আজকে যে বুকটা মানে আনন্দিত ভরে যাচ্ছে, বলতে পারতেছি না কি আনন্দ। এখন কি চান? শান্তি। কিভাবে সম্ভব শান্তি? বিচার, সবাই মিলেমিশে থাকবে, আমরা সবাই একটা বাংলাদেশ চাই আমরা। অর্থাৎ শহীদ আবু সাঈদ চত্বরে যারা জড়ো হয়েছে, বাংলাদেশ চান, একটি সুন্দর বাংলাদেশ নির্মাণ করতে চান, যেখানে কোনো ভেদাভেদ থাকবে না। আমি বিষয়টা হচ্ছে এরকম যে আসলে সবাই কথা বলতে চাই, কথা সবাই বলছে, সেই কথা অর্থাৎ কথাটা মুক্ত কথা হবে এবং বাংলাদেশের যে ন্যায় সাম্যের কথা বলা আছে, সেই সাম্যের বাংলাদেশ প্রতিষ্ঠার কথা তারা বলছেন। শিক্ষার্থীরা যেটা বলবার চেষ্টা করছেন, তাদের যে মনস্তত্ত্ব আছে, সেই মনস্তত্ত্বটা যারা এই আগামীর সরকারের যারা আসবেন, তাদের সেই মনস্তত্ত্বটা বুঝতে হবে। অর্থাৎ একদিকে যেমন বৈষম্য দূর করতে হবে দুর্নীতি দূর করতে হবে, সকল ধরনের ক্ষমতার অপব্যবহার, নানা বিষয়। এই সব মিলিয়ে রংপুরের যে শহীদ আবু সাঈদ চত্বর ছিল আমার কাছে এতটুকু।